ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস ত্রিপুরা সেন্টারের পক্ষ থেকে সুকান্ত একাডেমিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। শনিবার সুকান্ত একাডেমিতে ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেসের ত্রিপুরা সেন্টারের সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, যোগাযোগ ব্যবস্থার দিক দিয়ে ত্রিপুরা যথেষ্ট উন্নতি হয়েছে। ত্রিপুরায় একটিমাত্র জাতীয় সড়ক ছিল। দেশের বর্তমান প্রধানমন্ত্রী ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। বর্তমানে ত্রিপুরায় 6টি জাতীয় সড়ক অনুমোদিত হয়েছে। জাতীয় সড়কগুলির কাজ চলছে। সড়ক, আকাশ ও রেলপথ দিক দিয়ে ত্রিপুরা অনেক অগ্রসর হয়েছে। আগরতলা বিমানবন্দর উত্তর পূর্বাঞ্চলের শ্রেষ্ঠ ও দৃষ্টিনন্দন বিমানবন্দরে পরিণত হয়েছে। শীঘ্রই আগরতলা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হবে বলে তিনি জানান। প্রসঙ্গক্রমে মন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে বিমান চলাচলের প্রস্তুতি প্রায় চূড়ান্ত ছিল, কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তাতে বিপত্তির সৃষ্টি করেছে। কেন্দ্রীয় সরকার ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর পূর্বাঞ্চলকে অষ্টলক্ষ্মী হিসেবে আখ্যায়িত করেছেন। Agartala can be well recognized, and they are proudly confessing that, oh my God, you have a very, very good and attractive airport with robust infrastructure. You have Unokoti, you have Narikal Kunj, you have many impressive roads, national highways coming up in the coming times. The agencies coming from Rajasthan, Mizoram, Haryana, Delhi, Tamil Nadu have been working here in full swing. So the exchange between all of us was was not there, which exists nowadays. So this is our firm conviction that in the coming times we would be able to take it forward further in terms of development with the active participation or help or guidance of our Honorable Prime Minister and Government of India.